ইতিহাসে এখনো পর্যন্ত কিন্তু ভালো রেজাল্ট করাটা অনেকের কাছে টাফ চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং এই বিষয়টাকে বা এই চ্যালেঞ্জটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে যাই তাহলে বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবার তোমরা অনেকেই বলবে, দাদা একে তো ইতিহাসে বড় বড় নোট পড়তে পড়তে আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মুখ ব্যথা হয়ে যাচ্ছে, সালগুলো তো মনে থাকছে না, এক কান দিয়ে ঢুকাচ্ছি এক কান দিয়ে বের করে দিচ্ছি, এরকম একটা বিষয়। আর তুমি বলছো ইতিহাসে টপ করতে, আবার 100তে 100 তুলতে, কিভাবে যে 25 নাম্বারটুকু তুলবো সেটাই বুঝতে পারছি না। তুমি বলছো 100তে 100 তুলতে, অবশ্যই পারবে। আজকের যে 5টা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো, এগুলো একটু মেনটেন করে চলো, যেমন ভাবে মেনটেন করতে বলবো সেরকম ভাবে মেনটেন করে চলো, 100তে 100 অবশ্যই উঠবে। নিজের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে, এবং সবসময় মনে রাখবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সময় হাতে রয়েছে। সেকেন্ড সেমেটিভ চলে গেছে মানে আমাদের সময় যে চলে গেছে তা নয়, টেস্টের আগে আমরা সময় পেয়েছি, এবং টেস্টের পরবর্তীতেও ফাইনালের জন্য আমরা সময় পাবো। আর এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যদি এই 5টা টপিক, এই 5টা হ্যাকস যদি ভালোভাবে ফলো করে যায়, আমাদের রেজাল্ট কে আটকাবে? দেখি তো কার দম আছে। সবাই ভালো রেজাল্ট করতে পারবে ইতিহাসে। তো চলো আজকের এই মেন টপিকটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের জন্য একটা ভালো খবর বলে রাখি, পরের মাস থেকে আমি শুরু করছি তোমাদের জন্য রিভিশন ব্যাচ। ঠিক আছে, প্লে লিস্ট অনুযায়ী সমস্ত ভিডিও পেয়ে যাবে, সমস্ত অধ্যায়, সেগুলো দেখতে একেবারেই ভুলো না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এরকম ভিডিও প্রতিনিয়ত তোমাদের এই চ্যানেলে আসবে মাধ্যমিকের জন্য। তো চলো আজকের এই ভিডিওটাতে প্রবেশ করা যাক। ফার্স্ট পয়েন্ট আমাদের আসছে রুটিন। রুটিনটাকে আমাদেরকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা দাদা রুটিন আমরা কিভাবে করব? তুমি যদি একটা ভালো রুটিন বানিয়ে দিতে আমাদের সুবিধা হতো। দেখো আগেও আমি তোমাদের অনেক রুটিন বানিয়ে দিয়েছি, এবার সেখানে তোমাদের অনেকে কমেন্ট করছো যে দাদা আমার এই টাইমে টিউশন রয়েছে, এই টাইমে আমার সন্ধ্যাবেলায় টিউশন রয়েছে, সকালে টিউশন রয়েছে। তো এখান থেকে প্রবলেমটা কোথায় জানো? আমি তোমাদের জন্য ভালো একটা রুটিন বানিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের কখন কোন টিউশন রয়েছে আমি তো জানি না। নিজেরা রুটিন বানাও, কিন্তু বানাও, এবং সেখানে সাবজেক্ট গুলোকে রাখো, পরপর 7টা সাবজেক্টকে রাখো। একটা রুটিন এমন ভাবে তৈরি করবে যেটা তোমার টিউশন হোক বা স্কুল হোক সমস্তটাতেই খেটে যায় এবং সমস্তটাতেই কাজে লাগে। আর তার বড় বিষয় হচ্ছে 7টা সাবজেক্ট যেন একেবারে পূরণ হয়ে যায়, এরকম ভাবে রুটিনটা তোমাদেরকে তৈরি করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বেশিরভাগ টপাররাই দেখবে, তোমরা যারা তোমাদের আশেপাশে যে সমস্ত টপাররা রয়েছে, ঠিক আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবে, রুটিনটা তারা খুব ভালোভাবে মেনটেন করে পড়াশোনা করে। রুটিন মেনটেন করে তোমাদেরকেও ভালোভাবে পড়াশোনা করতে হবে। বোঝা গেল? ফার্স্ট পয়েন্ট, রুটিন আমাদের ক্লিয়ার। নিজেরা রুটিন বানাও, নিজেদের টাইম মতো রুটিনের সাবজেক্ট পড়ো, সেগুলোকে ফলো করে যাও। ক্লিয়ার? এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট তোমাদের টাইম সিলেকশন। আচ্ছা রুটিন তো আমরা তৈরি করলাম, কিন্তু রুটিনের মধ্যে টাইম সিলেকশনটা আমাদেরকে দরকার। কিন্তু তোমাদেরকে নিজের মতো সময় বার করে নিজেদের মতো পড়াটাকে গুছিয়ে নিতে হবে। এবার দেখো তোমার কাছে অঙ্ক হয়তো অনেক কঠিন লাগে, তুমি অঙ্ক প্রত্যেকদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করছো, এই 2 ঘন্টার মধ্যেও তো তোমাকে দুবার ব্রেক নিতে হবে, তাই তো? যদি তুমি টানা 2 ঘন্টা একই জায়গায় বসে তুমি পড়তে লাগো, তোমার 1 নম্বর বোর লাগবে, তোমার পড়তে আর ভাল লাগবে না। অঙ্কটা হয়তো তুমি খুব ভালোভাবে পড়ে গেলে, কিন্তু তার পরবর্তীতে তুমি হয়তো রুটিনে বাংলা রেখেছো বা ইতিহাস রেখেছো, সেই ইতিহাস বা বাংলা পড়তে আর তোমার ভালো লাগবে না, তোমার মনে হবে যে বারবার মোবাইল দেখি। সেহেতু পড়ার মাঝখানে আমাদের ব্রেক নিতে হবে। এবার চলো 3 নম্বর স্ট্র্যাটেজি বা 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি দাদা? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এই যে কনসেপ্ট ক্লিয়ার আমাদের যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এই যে গরু ঘাস খায়, ঠিক আছে, কিন্তু গরু কেন ঘাস খায়? এর ভেতরে একটা কনসেপ্ট ঢুকে আছে যে গরু নিরামিষাশী প্রাণী, গরু তৃণভোজী প্রাণী, গরু মাছ মাংস ডিম এগুলো খায় না। এইগুলো যে এই কনসেপ্ট গুলো আমাদেরকে জানতে হবে, এই কনসেপ্ট গুলো কেন গরু কেন ঘাস খাচ্ছে, কেন অন্য কিছু খায় না, এগুলো তো আমাদেরকে জানতে হবে। তো সেই বিষয়টাকেও আমাদেরকে জানতে হবে যে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, কি কারণে বিদ্রোহ করেছিল, সাঁওতালরা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন। এই যে ভেতরে ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো রয়েছে, এই কনসেপ্ট গুলো আমরা যদি জেনে যাই তাহলে আমাদেরকে কি আটকাবে ভাই? আমাদেরকে আটকাবার মতো কারো দম নেই। ঠিক আছে, আমরা এইটুকু ধরে চলতে পারি, যদি আমরা এই রকম কনসেপ্ট যদি ভালো করে মেনে চলতে পারি টেস্টের আগে অবধি, তাহলে আমরা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবো। তাই তো? কোনো নতুন অধ্যায় ধরছো, সেটা সপ্তম অধ্যায় হোক বা অষ্টম অধ্যায় হোক বা প্রথম অধ্যায় হোক না কেন, যে কোনো অধ্যায়, ফার্স্টে তোমরা ছোট্ট করে বিষয়বস্তুটা জেনে রাখো। ঠিক আছে, বিষয়বস্তু জানলে কি হবে, তোমরা যখন রিডিং দেবে বইটাকে, যখন টেক্সট বইটাকে ভালো করে পড়বে, তখন তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে সেই টেক্সট বইটাকে কমপ্লিট করতে। আর যদি টেক্সট বইয়ের আগে যদি তোমরা বিষয়বস্তুটা না জানো, তাহলে কিন্তু তোমার
ঘাম ছুটে যাবে সেই অধ্যায়টাকে শেষ করতে। তুমি বুঝতেই পারবে না যে অধ্যায়ের মধ্যে কি রয়েছে, কারণ তুমি বিষয়বস্তু জানোনি, তুমি কনসেপ্ট ক্লিয়ার করোনি। তো আমাদের ফার্স্ট কাজ হবে ভালো উত্তর লেখার জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখা। তাহলে ফার্স্ট আমাদের গেল রুটিন, দ্বিতীয় আমাদের টাইম সিলেকশন, তৃতীয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার চতুর্থ নম্বরে যাই। চতুর্থ নম্বরে রয়েছে রিভিশন এবং প্র্যাকটিস। যারা টপ করে ইতিহাসে, যারা ভালো রেজাল্ট করে, যারা ভালো রেজাল্ট করার আগে এগিয়ে যায়, তারা একমাত্র করে রিভিশন এবং প্র্যাকটিস। এবং এই রিভিশন এবং প্র্যাকটিস করার নিয়ম রয়েছে। যে কোনো মুহূর্তে তো প্র্যাকটিস এবং রিভিশন করলে হবে না। দেখো, তুমি আজকে হয়তো সপ্তম অধ্যায়ের অর্ধেকটা পড়লে এবং সেগুলো রিভিশন করে দিলে, তাহলে তোমার লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না। তোমাকে কি করতে হবে, আগে তোমাকে যেটা বললাম বিষয়বস্তুটা জেনে নিতে হবে, তার পরবর্তীতে সেখানে স্ক্যান করে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার রয়েছে, কোন কোন প্রশ্নগুলো 2027-এর জন্য টার্গেটেড প্রশ্ন, যেগুলো আসার মতো প্রশ্ন সেগুলো তোমার চোখের মধ্যে স্ক্যান করে নাও এবং মেমোরি কার্ডে লোড করে রেখে দাও, ঠিক আছে, যাতে কোনোদিন না ভুলে যাও। এবার কি করবে, সেগুলোকে যখন রিভাইজ করবে বা রিভিশন যখন করবে, এই রিভিশন করার সময় যে যে লাইনগুলো তোমরা দেখবে বোল্ড আকারে দেওয়া রয়েছে, সেই লাইনগুলো খুব ভালোভাবে করো। এবং রিভিশন দেওয়ার সময় যখন প্রশ্নগুলোতে রিভিশন করবে, প্রশ্নের উত্তর কিন্তু একেবারে রিডিং দেওয়ার কোনো দরকারই নেই, কারণ সেখানে আমরা পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি। রিভিশনের সময় শুধু পয়েন্টগুলো আমরা মনে রাখবো। রিভিশনের সময় যে যে পয়েন্টগুলো রয়েছে, নীল বিদ্রোহতে কি কি পয়েন্ট রয়েছে, সাঁওতাল বিদ্রোহতে কি কি পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো শুধু মনে রাখো, পয়েন্টগুলো চোখ বুলিয়ে যাও। পয়েন্টগুলো হয়ে গেলে তোমাদের যে বিষয়টা রয়েছে পয়েন্টের ভেতরে, পয়েন্টের মধ্যে যে মশলাগুলো তোমরা দেবে, ঠিক আছে, সেই মশলাগুলো তোমাদের একেবারে মগজে ঢুকে যাবে। বোঝা গেল? তো আমাদেরকে প্র্যাকটিসের সাথে সাথে রিভিশনটাও করতে হবে, রিভিশনের সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। আচ্ছা দাদা, রিভিশন তো বললে, কিন্তু প্র্যাকটিস যে বললে না। প্র্যাকটিস দেখো, প্র্যাকটিস করতে গেলে তোমাদের হাতে এখন হয়তো অনেক বই রয়েছে, তোমরা সেই বই খোলো এবং বইয়ের মধ্যে থেকে যে কোনো প্রশ্ন সেট নিয়ে বসে যাও। একটা অধ্যায় শেষ করার পর বা একদিন অন্তর অন্তর নিজেরা মক টেস্ট দাও। প্র্যাকটিস মানেই কিন্তু তোমাকে টাইম ধরে ধরে মক টেস্ট দিতে হবে ভালো করে। বোঝা গেল? একটা প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন নিজে নামাও, কত টাইমের মধ্যে শেষ হচ্ছে সেটাকে দেখো, ঠিক আছে। দেখো, 100তে 100 পাওয়ার বিষয় কিন্তু ভাই এগুলো। তুমি যদি ভাবো যে আমি শুধুমাত্র সাজেশন পড়ে যাব, শুধুমাত্র নোট মুখস্থ করে যাব, তাহলে কিন্তু 100তে 100 পাওয়া সম্ভব অনেকটাই কম, সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বোঝা গেল? তো আমাদেরকে এই কয়েকটা ট্রিক্স ফলো করতে হবে। চলো এবার তোমাদের শেষ স্ট্র্যাটেজি অর্থাৎ 5 নম্বর স্ট্র্যাটেজিটা একটু বুঝিয়ে দিই। 5 নম্বর হচ্ছে টেক্সট বই। আমাদের হাতে এখন সবারই হাতেই মাধ্যমিকের ইতিহাসের জন্য একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, সেটা যে প্রকাশনেরই হোক না কেন, এই ব্রহ্মাস্ত্রটাকে কাজে লাগাতে হবে। যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, যে কোনো তোমাদের টপারদের মুখ থেকে শুনবে, তারা প্রথমেই বলবে যে টেক্সট বইটাকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। টেক্সট বইটাকে যতক্ষণ না তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো ভাই, তোমার কিছুই কিন্তু করা সম্ভব নয়। বেশি করে দেখো, অনেকের কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে এমসিকিউ এসিকিউ এগুলো ভুল যাচ্ছে। কেন ভুল যাচ্ছে? তারা কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়েনি। আর টেক্সট বইটা তুমি যদি ভালো করে পড়ো, মাথায় রাখবে 20টা নম্বর কিন্তু এমসিকিউ রয়েছে, আর 20টা নম্বরের মধ্যে 20টা নম্বরই আমাদেরকে তুলতে হবে যদি 100তে 100 তুলতে হয়, ঠিক আছে। তার পরবর্তীতেও আরো 16টা নম্বর রয়েছে এমনি ম্যাচিং ট্যাচিং, তারপর ম্যাপ পয়েন্টিং, এগুলো ধরে। তো আমাদেরকে ওই 16 এবং 20 টোটাল 36টা নম্বর আমাদেরকে তুলতেই হবে, যে করেই হোক। আমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে পারবো না? অবশ্যই পারবো। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে যাও। টেক্সট বইটাকে অস্ত্র হিসেবে রাখো। টেক্সট বইটাকে কেউ অবহেলা করো না, কারণ অবহেলা করলে তোমাকেও কিন্তু টেক্সট বই এমন জায়গায় অবহেলা করে দেবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো টেক্সট বইটাকে ভালো করে নিজেদের অস্ত্র হিসেবে রাখো, ঠিক আছে। তো এই 5টাকে ভালো করে তোমরা যদি করো, এই এখন থেকে, আজ থেকে ভিডিও দেখার পর থেকে যদি এই 5টা টপিককে তোমরা ঝালিয়ে যাও, ঠিক আছে, ঘষে যাও, তাহলে কিন্তু ভাই হয়ে যাবে। আর যদি এগুলোকে না করো, তাহলে কিন্তু একটু সমস্যার বিষয় রয়েছে। কারণ রুটিন থেকে শুরু করে, টাইম সিলেকশন থেকে শুরু করে, একেবারে রিভিশন প্র্যাকটিস থেকে শুরু করে টেক্সট বই পর্যন্ত যে যে বিষয়গুলো বললাম, তোমরা যে কোনো টপারের কাছে শুনে নাও। এইগুলো কিন্তু একটা ধাপ। এই ধাপগুলো না প্রবেশ করে কিন্তু এই ধাপগুলোতে চেপে যদি আমরা যাই, তাহলে কিন্তু 100টা 100 অব্দি আমরা পৌঁছাতে পারবো, ঠিক আছে। এই সিঁড়িগুলোতে যদি আমরা না যাই, অন্য সিঁড়িতে যদি আমরা পা দিয়ে দিই, তাহলে কিন্তু 100তে 100 যাওয়ার পথে কিন্তু আমাদের অনেক বাধা আসবে। এই কয়েকটা মূল বিষয়গুলোকে তোমরা একটু মাথার মধ্যে রাখবে। এই কয়েকটা বিষয়গুলোকে যদি পড়ে যাও ভাই, তোমাদের কিন্তু রেজাল্ট হেসে খেলে উঠবে।